বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন রেখা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। তাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য বেশ জোরালো হয়ে উঠছে। নির্বাচন নিয়ে তারা একমত হতে পারছেন না। গতকাল যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামীর পৃথক পৃথক বৈঠক হয়, তারপরে যে বিবৃতিগুলো আমরা দেখেছি তাতে এই যে তার একটা বিভাজিত রাজনীতির ভিতরে আমরা আছি এটা বোঝা যাচ্ছে। ইন্টারেস্টিংলি এই তিনটি দলই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল। তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে শেখ হাসিনাকে উৎখাতের জন্য। কিন্তু স্বভাবতই নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তাদের মধ্যে মতপার্থক্যগুলো বেড়ে চলেছে। এটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু এত অনড় অবস্থান নিয়ে নিচ্ছেন তারা, সেটা আসলে প্রত্যাশিত নয়। নতুন বাংলাদেশে আমরা এরকম চাই। প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হলো তাতে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি ও জামাত একমত, তারা নিষিদ্ধ করার পক্ষে। বিএনপি নিষিদ্ধ চায় না। বিএনপি অবশ্য আওয়ামী লীগের নিষিদ্ধেরও ঠিক পক্ষপাতী ছিল না, কিন্তু সরকার নিষিদ্ধ বলতে ডিফ্যাক্টো নিষিদ্ধ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে বিএনপি অলমোস্ট স্বাগত জানায়। তো এবার অবশ্য সেরকম গত কয়েক মাসের পরিস্থিতি নেই, যেহেতু তাদের ভিতরে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ইসলামিক দলগুলো এবং এনসিপি এরা একদম একাট্টা হয়ে কিছু কিছু মন্তব্য করছে। তাদের ভিতরে মত পার্থক্য থাকলেও সেটা খুব জোরালো বা খুব বেশি নয়। অন্যদিকে বিএনপি আরেকটা অবস্থান নিয়ে নিয়েছে, অপোজিট অবস্থান। এটা পিআর পদ্ধতির ক্ষেত্রে জামাত বলছে পিআর পদ্ধতি না হলে ইলেকশন কেন যাবেন না, বা ইলেকশন নিয়ে তারা চিন্তা করবে। এনসিপিও এই পিআর এর পক্ষপাতী। এখন এনসিপি অবশ্য গণভোটেরও পক্ষপাতী, জামাতও গণভোটের কথা বারবার বলছে। বিএনপি এদিকে বলছে গণভোট এগুলাতে দরকার নাই, কারণ এই বর্তমান সংবিধানে এগুলোর বিধান নাই, আর তারা ইচ্ছুক নয়। তারা চাচ্ছেন দ্রুততার সাথে নির্বাচনটা, জাতীয় নির্বাচন যেটা ট্র্যাডিশনাল ওয়েতে হয়ে আসছে ওভাবেই হয়ে যায়। পরবর্তীতে সংসদে যদি প্রয়োজন হয় তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে সেখানে। এবং তারা বলছেন যারা আসবেন তারা জাতীয় সরকার বলে একটা কথা বলছেন। এটা কিভাবে কি ফরমেশনটা কিভাবে হবে সেটা ঠিক অত ক্লিয়ার না, বাট ওনাদের অবস্থান খুব পরিষ্কার। ইনফ্যাক্ট তিনটি দলেরই অবস্থান খুবই পরিষ্কার, তারা বিরোধী। জামাতের নেতা এই বিরোধিতার সুযোগ নিয়ে জামাতের নেতা, জাতীয় পার্টির নেতা অ্যাকচুয়ালি শামীম পাটোয়ারি, উনি আবার জাতীয় পার্টির সকল মানুষকে যাদের পার্টি ওয়ার্কার্সদেরকে উনি ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। উনার প্রতিহত করবেন কোন রকম তাদেরকে নিষিদ্ধ করার প্রচেষ্টা। উনি এগুলাকে খুবই ডিক্টেটরিয়াল ওনার কাজ মনে করেন, অসংবিধানিক মনে করেন। তো নুরুল হক নূর কে আহত হওয়ার পর থেকে জাতীয় পার্টি বিরোধী একটি মতামত অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। জামাত একদম স্ট্রংলি প্রথম দিকে বলে নেয় যে ওনারা নিষিদ্ধের পক্ষে, কিন্তু তারা পরবর্তীতে বলেছেন। এনসিপি প্রথম থেকেই, গণ অধিকার পরিষদ প্রথম থেকে, রাজনীতিতে বিএনপি ভার্সেস যেগুলো যারা মোটামুটি যারা শক্তি আছে তাদের কিছুটা, তারা ভিন্ন ভিন্ন অবস্থানে আছে। এবং হয়তোবা নির্বাচনী জোট হলেও বিএনপির বিরুদ্ধে একটা জোট তারা মিলে করতে পারে যদি অ্যাকচুয়ালি তারা নির্বাচনে যান। আরেকটা কথা এটা খুব ক্লিয়ারলি বলা উচিত, আপনি নির্বাচন না করতে পারেন, কিন্তু নির্বাচন প্রতিহত করার ডাক দেওয়াটা এই নতুন বাংলাদেশে মানাবে। নির্বাচন হবে, এটা আটকানোর আর পথ নাই। এটা সেনাপ্রধান বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন। এখানে আপনারা আপনাদের প্রতিবাদ জানাতে পারেন এবং আপনারা ইলেকশনে জয়েন করেন, দেখেন না কি হয়।
আর এটা কয়েক মাসে করে ফেলতে হবে, জুলাই সনদ কিছু ট্রাস্ট ইস্যুস আছে, কিন্তু আপনার ট্রাস্ট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিছু ট্রাস্ট রাখতে হবে। যারাই সরকার গঠন করুন, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে, তো আপনি একদম এখনই যদি আপনারা পরস্পরের প্রতি ট্রাস্ট না রাখেন তাহলে তো মুশকিল। আর বিএনপি তারা বলছে তারা অনেক অনেক ছাড় দিয়েছেন, কথা সত্যি তারা ছাড় দিয়েছেন, তবে কয়েকটি জায়গায় তারা ছাড় দেন না, দিলে খুব একটা ক্ষতি হতো না। মানে বাংলাদেশের তো আসলে রাজনৈতিক যে ফিল্ড, এটার একটু পরিবর্তন দরকার আছে। এই গতানুগতিক রাজনীতি আর কতদিন চলবে? এবং এই সংবিধানের তো স্বৈরাচারী হয়ে ওঠার সকল উপাদান আছে। বিএনপি অবশ্য বলছে সংবিধান মেনে কি আর স্বৈরাচার হয়েছে? তো সংবিধানটা তো অ্যাকচুয়ালি এনকারেজ করে। আমাদের তো একটা নতুন সংবিধানের প্রয়োজন আছে। তো ইলেকশনটা আগে বাড়াবাড়ি হতে থাকবে, ভায়োলেন্স হতে থাকবে, যা মনে হচ্ছে, এবং পোস্ট ইলেকটরাল ভায়োলেন্সের সমূহ সম্ভাবনা আছে। বিএনপি নিজের ভিতরেও অনেক সমস্যা আছে, তাদের ভিতরেও অনেক রকমের গ্রুপিংস আছে। এক একটা আসলে 7-8টা লোকও দাঁড়ায় যেতে পারে। অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবার ইলেকশনে দাঁড়াবে বলে মনে হচ্ছে। অন্যদিকে জামাত ইজ এ ভেরি অর্গানাইজড, তারা তুলনামূলকভাবে ছোট হলেও তাদের কর্মী বাহিনী খুবই খুব রেজিমেন্টেড, ক্যাডার বেস। আগে যেমন কমিউনিস্ট পার্টিগুলো ছিল, তো এরকম ক্যাডার বেস তারা পার্টি। তো রাস্তায় তাদের যথেষ্ট দাপট আছে। সামনের মাসগুলো খুব যে শান্তিপূর্ণ আশা করছেন, ওরকমটি হওয়ার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে, আমি মনে করছি।